হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আ নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ কুটুম বাড়ি থেকে এসে নিজের প্রত্যেক দিনের জীবনে আবার ফিরে এসেছি। সকালে উঠে সেই রান্না বান্না আর সেই বাড়ির কাজ। দেখো ভাত তো বসিয়ে দিয়েছি, মাহিনের পাপা আবার ডিউটিতে বেরোবে। ও ডিউটির কারণেই বেশি কুটুম বাড়িতে থাকতেও পারি না, তার জন্য নয়। তো কি আর করা যাবে, নিজেদের কর্মজীবনটাকেও মেনে নিতে হবে, নিজেদের সাংসারিক জীবনকেও সামলে চলতে হবে, কিচ্ছু করার নেই। এদিকে দেখো মাংস রাঁধবো, সেই জন্য এদিকে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে সমস্ত রকমের মশলা, আদা রসুনের পেস্ট, এদিকে সব কিছু দিয়ে নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করতে করতেই একটা কথা বলি, নিজেদের যে সমস্ত প্রত্যেক দিনের জীবন, সেই জীবন থেকে মাঝে মাঝে একটু রেস্ট নিতে তো ইচ্ছাই করে। তো তারই জন্য এই সমস্ত কুটুম বাড়ি বা কোথাও একটু ঘুরে ঘাড়ে এলে কি হয়, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। কারণ প্রত্যেক দিনের এই টানা ঘেঁচা জিনিসগুলো তো ভালো লাগে না, তাই না? তাই মাঝে মাঝে একটু মানুষকে রিফ্রেশ হওয়ার জন্য বাইরে যেতে তো হবেই। তো দেখো কথা বলতে বলতে টমেটো দিয়ে দিয়েছিলাম তরকারির মধ্যে, আর এদিকে দিয়ে দিয়েছিলাম মাংসটা। দিয়ে রান্না বান্না করে আজকে একটু সকাল সকাল রান্না বান্নাটা করে নিয়েছিলাম। দিয়ে গিয়েছিলাম একটু বাজারে গিয়েছিলাম একটু হার্ডওয়্যার্সের দোকানে। কারণ আমার যে কিচেনটা আছে, সেই কিচেনটা একটু সাজাবার প্ল্যান করছি, তারই জন্য কার্পেট কিনতে গিয়েছিলাম। তো আমাদের পছন্দ হয়েছিল একটি কার্পেট, যে কার্পেটটা আবার মাপে হচ্ছিল না। তো যাই হোক, কাকুরা সুন্দর করে কেটে দিলেন। আর এই যে এটা দেখছো, এই পা মোছাটা, এটা ঘাসের। এটা আমি ভাবলাম একটু বড় করে নিই, 2 পিস করে নেবো, দিয়ে একটা আমার ভিডিও শ্যুট করবো আর একটা রান্নাবাড়িতে রাখবো। তো দেখো এদিকে বাড়ি ফিরে এদিকে মাহিনের পাপাকে আমি খেতে দিয়ে দিলাম। মাহিনের পাপা বললো আগে খেয়ে নিই, দিয়ে তারপরে স্নান টান করে একেবারে ডিউটিতে যাব। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, পাপা ডিউটিতে যাওয়ার জন্য রেডি হলে ও তো রেডি হয়ে পড়ে, কারণ ও তো মনে করে ওকে একবার বাইকে চাপতে হবে, এটা হলো ওর প্রত্যেক দিনের ডিউটি। আর বাইকে না চাপালেও আবার সে কি কান্না। আর এই যে ওর হাতে কম্পিউটারের মাউসটা দেখছো, মাউসটা নিয়ে আজকাল আবার ফোন ভেবেছে, দিয়ে হ্যালো হ্যালো করছে। দেখো এদিকে চলে এসেছেন ভদ্রমহিলা গাড়িতে চাপতে। গাড়িতে চেপে এখন নিজেকে যেন জমিদার মনে করে, পায়ের ওপর পাটা তুলে এমন বসে থাকবে, মনে হবে যেন বড় মানুষ। ওর পাপাকে পার করে দেওয়ার পর এদিকে ওরা 2 ভাই বোনে এরপর ভাইয়ের দোকানে দেখো কি করছে অত্যাচার। এইখানটা ওরা যখন এই দুপুর মানে 10টা 11টা এই সময়টা আর কি যখন থাকে, অতটা গাড়ি ঘোড়া অতটা যায় না, তাই আমরা বাইরে বসে থাকি আর ওদেরকে একটু ছেড়ে দিই। তো ওরা বাইরে খেলছিল, আমি তারই মধ্যে বললাম আমার কিছু কাচাকুচি আছে, তাহলে আমার যাকে বললাম তুই একটু দেখ সবাইকে। আর ভাইঝিটাও ছিল, তো ওদের কাছেই তো থাকে মেয়ে, সে তো মেয়েকে নিয়ে খুব একটা টেনশন করি না, কারণ ওদের কাছে ভালো রকমের থাকে, একদম খুব কমফোর্টেবলি থাকে, ওদের কাছে তো এত ভালোবাসে যে কী বলবো। দিয়ে নিজের জামা কাপড়গুলো এদিকে ভিজিয়ে দিলাম, আর যে কটা জিনিস মেলা ছিল ওগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম, কারণ ওগুলো শুকিয়ে গিয়েছিল। আর বর্ষাকালে তো তোমরা জানোই তারের এত সমস্যা হয়, জটাই তার টাকায় না কেন যেন মনে হয় কম পড়ে গেল। মাহিনের বাবা এদিকে নিয়ে এসেছিল আনারস, তো আনারসগুলো কেটে ভাবলাম ফ্রিজে রেখে দেবো, কারণ ঠান্ডা ঠান্ডা খেতে একটু ভালোই লাগে। তাই এদিকে আনারসটা কাটছিলাম। আনারস কাটার ভিডিও করতে যেয়ে আমার প্রথম ব্লগের কথা মনে পড়ে গেল, কারণ আমার প্রথম ব্লগটাই ছিল আনারস কাটা দিয়ে। আর এদিকে দেখো স্নান টান করে নিলাম, মা মেয়ে মিলে আনারস কাটার পর, দিয়ে তারপরে মেয়ে আমার এদিকে ঘুমিয়ে গিয়েছিল। স্নান করার পর ওর এত ঘুম পায় যে মানে একদম কথা বলার মুডেও থাকে না। বিকেলে ঘুম থেকে উঠেই দেখো আগে জায়গাটা ভালো করে সাবান জল দিয়ে ঘষে মেজে সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। সন্ধ্যাবেলায় পড়াচ্ছিলাম, আর ওদিকে পড়াতে পড়াতে মেয়ে দেখো নিজে এদিকে বিছানার উপরে বসে নিজের কাণ্ড করে চলেছে। চকগুলোকে নিয়ে লেখার জায়গায় খাচ্ছে, মনে করছে চকলেট। তো দেখো আবার রাত্রিবেলায় মাহিনের বাবা চলে এলো, আমি এখানে সমস্ত কিছু সরিয়ে রেখে দিয়েছিলাম। মাহিনের পাপা বলল তুমি রেডি করে রাখবে, আমি যাওয়া মাত্রই বিছিয়ে দেব। আর কার্পেটের তো খুব একটা বেছাতে প্রবলেম হয় না, একেবারে মাদুরের মতো পেতে দিলেই হলো। আর আমি এদিকে আমার গ্যাস ইন্ডাকশন সব কিছু একটু মুছে মাছে সুন্দর করে রেডি করছিলাম। মেয়েদের তো কিচেনটাও একটা প্রিয় জায়গা, তাই না? ওখানে তো বেশি মানে দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায়। তো আপাতত যতটা পেরেছি গুছিয়ে গাছিয়ে রেখেছি। কেমন লাগছে কিচেনটা জানিও, আগের তুলনায় আশা করছি ভালোই লাগছে। এরপর চেষ্টা করবো ওয়ালটাকে
একটু সাজানোর। রাত্রে ডিনার কমপ্লিট করলাম পরোটা আর চিলি চিকেন দিয়ে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। টাটা।